সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। ভারত বিশ্বমঞ্চের দিনকে দিন কোথায় পৌঁছে যাচ্ছে সেটি এই আজকের নিউজ থেকে আরও অনেক বেশি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। 20 থেকে 30 বছরের মধ্যেই ভারত হবে মহাকাশ শক্তি। মহাকাশ সাবেক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। সাবেক অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আগামী 20 থেকে 30 বছরের মধ্যে ভারত একটি বড় মহাকাশ শক্তি হিসেবে গড়ে উঠতে পারে। ভারতের ভৌগোলিক অবস্থান, শিল্প সক্ষমতা এবং দ্রুত বাড়তে থাকা প্রযুক্তিগত দক্ষতা দেশটির মহাকাশ খাতের ভবিষ্যৎকে শক্তিশালী করেছে বলে মনে করেন তিনি। ইন্দো মেডিটেরিয়ান ডায়ালগের অংশ হিসাবে অনলাইনে দেওয়া এক বক্তব্যে মরিসন এসব কথা বলেন। তিনি বলেন, মহাকাশ খাতে ভারতের সামনে প্রযুক্তি, উৎপাদন ও বিনিয়োগ 3 ক্ষেত্রেই বড় সুযোগ রয়েছে। মরিসন বলেন, আমার মনে হয় আগামী 20 থেকে 30 বছরের মধ্যে ভারতের মহাকাশ অর্থনীতি আরও পরিণত হবে। তখন ভারত একটি মহাকাশ শক্তি হয়ে উঠবে। ভারতের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তুলে ধরেন সাবেক অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। তার মতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ভারতের গণতন্ত্র ও শক্তিশালী প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ভারত তার গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বের সঙ্গে দেখে সেটি করতেই হবে। কারণ বিনিয়োগকারীরা কেন ভারতে অর্থ বিনিয়োগের ঝুঁকি নেবেন, তার বড় একটি কারণ হলো এই বিষয়টি। মরিসন আরও বলেন, আন্তর্জাতিক কোম্পানিগুলো চীনে তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে নতুন করে চিন্তা করেছে। এর ফলে চীন থেকে সরিয়ে নেওয়া বিনিয়োগের আকর্ষণের জন্য ভারতসহ বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। তিনি বলেন, আমরা দেখেছি চীন থেকে বিনিয়োগ তুলে নেওয়া হচ্ছে। এসব বিনিয়োগ কোথায় যাবে? ভারত এমন দেশগুলোর একটি হবে যারা এসব বিনিয়োগের আকর্ষণের চেষ্টা করবে। আমার মনে হয় ভারত এক্ষেত্রে ভালো করতে পারে। অস্ট্রেলিয়া ভারতের মধ্যে মহাকাশ খাতে সহযোগিতাও সাম্প্রতিক সময়ে বাড়ছে। চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়া ভারতের মহাকাশ কর্মসূচিতে বড় ধরনের সহায়তার ঘোষণা দেয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস জানান, কোকোস দ্বীপপুঞ্জে একটি অস্থায়ী মহাকাশ পর্যবেক্ষণ অবকাঠামো স্থাপন করা হবে। ভারতের প্রথম মানব মহাকাশ যাত্রা কর্মসূচি গগনযানকে সহায়তা করাই এর অন্যতম লক্ষ্য। তিনি 3 দেশ সফরের দ্বিতীয় ধাপে অস্ট্রেলিয়া সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের সময় মেলবোর্নে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে 2 নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনের 2 দেশের ক্রমবর্ধমান কৌশলগত প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে মহাকাশ ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন আলবানিজ। তিনি বলেন, মহাকাশ ও প্রযুক্তি খাতে আমাদের সহযোগিতা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমরা কোকোস দ্বীপপুঞ্জে একটি অস্থায়ী মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র চালুর বিষয়ে একমত হয়েছি। এটি ভারতের গুরুত্বপূর্ণ গগনযান মানব মহাকাশ যাত্রা কর্মসূচিকে সহায়তা করবে। ভারত দীর্ঘদিন ধরে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। মহাকাশে মানুষ পাঠানোর গগনযান কর্মসূচিকে দেশটির মহাকাশ খাতের অন্যতম বড় প্রকল্প হিসাবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার সহযোগিতার ফলে এই কর্মসূচিতে 2 দেশের প্রযুক্তিগত সম্পর্ক আরও বাড়ার সুযোগ তৈরি হয়েছে। মরিসনের মন্তব্য এবং অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সহযোগিতার ঘোষণা থেকে বোঝা যায়, ভারতের মহাকাশ খাতকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে। প্রযুক্তি, উৎপাদন ও বিদেশি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে পারলে আগামী কয়েক দশকে ভারত মহাকাশ অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে। এই হলো সংবাদ। বুঝতেই পারছেন দিনকে দিন ভারত নিজেদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আর যারা হিংসে করছে ভারতকে দেখতে পারে না, তারা দিনকে দিন দেউলিয়া, তাদের
বিমান এয়ার কেউ বিক্রি করে দিতে হয়, তাহলে বোঝেন তাদের অবস্থা কী। ঋণের উপর নির্ভর করতে হয়, ভিক্ষাবৃত্তি করতে হয়। সেই দিন শেষে যে কেউ কেউ ভারতের কাছে ধন্না দেয়, হাত পাতে, আবার গাল বাজায়, কিন্তু ভারত নীরবে কাজ করে যাচ্ছে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো তাদের প্রশংসায় ব্যস্ত আছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।